বক্তব্য রাখছেন জননেতা আল্লামা মামুনুল হক। نصر من الله وفتح قريب السلام عليكم ورحمة الله وبركاته আমার জন্য এই দেশকে রক্ষা করার জন্য 3 বছরের অধিক সময় ভারতের সেনারা শেখ হাসিনার কারাগারে বন্দী জীবন ধারণ করেছেন। যিনি কমে যান নাই, কারাগার থেকে এসে আদালত সুপার ডাক দিয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আপসহীন জনতা বিপ্লবী কণ্ঠস্বর এ দেশের মহানায়ক এযুগের সালাউদ্দিন আরবি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব আল্লামা মামুনুল হক। বক্তব্য রাখছেন জননেতা আল্লামা মামুনুল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون وقال الله تعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ويستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত মজলিস ঠাকুরগাঁও জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতা কর্মী, তৌহিদি জনতা ও ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের এলাকাবাসী, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগৎের ন্যায় চেপে বসা সময়ের শৈল শাসক, যুগের নব্য ফেরাউন জালিম শাহী শেখ হাসিনাকে অপসারণ করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি শ্রদ্ধা করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে স্মরণ করছি ওই সকল ব্যক্তিবর্গদেরকে যাদের প্রাণের বিনিময়ে শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার মস্তক থেকে ফ্যাসিবাদের অপসারণ হয়েছে, পতন ঘটেছে স্বৈরাচারী শেখ হাসিনা। 2009 সালের পিলখানায় শাহাদাত বরণকারী 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে বিশ্ববন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সরকার নির্ধারিত কোর্টের প্রহসনপূর্বক রায় মৃত্যুদণ্ডের প্রতিবাদ জানাতে গিয়ে শাহাদাত বরণকারী শতাধিক কোরআন প্রেমিক তৌহিদি জনতা
2013 সালে হেফাজতে ইসলামের ডাকে সাড়া দেয়া নবী প্রেমিক শাপলা চত্বরে জামায়েত ঘুমন্ত ও তাহাজ্জুদ পূজার নেতা কর্মী যাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে স্বৈরাচারী, সেই 13 সালের 5ই মে শাপলা চত্বরের বীর শহীদানদেরকে স্মরণ করছি। 2014-15 সালে একতরফা নির্বাচন করতে গিয়ে শেখ হাসিনা সরকার বিরোধী মত ও পথের শত শত নেতা কর্মীদেরকে গুম করে ফেলেছে, যাদের হিসাব এবং যাদের কোনো ঠিকানা বাংলাদেশের মানুষ এমনকি তাদের পরিবার পরিজন আজও পর্যন্ত বলতে পারে না। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে ভারতের গুজরাটের কসাই মুসলমানদের খুনি নরঘাত নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়তারা চালিয়েছিল, তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে গিয়ে শাহাদাত বরণ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের 25 জন কর্মী। 2024 সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে রবীন্দ্রনাথ ঠাকুররা তখনই আমাদের অগ্রযাত্রাকে রুখে দেওয়ার মতো চেষ্টা চালিয়েছিল। এরপর 1947 সালে আমরা সেই পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে একটি সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ গড়বার প্রেক্ষাপট তৈরি করেছিলাম। এরপরে এলো পশ্চিম পাকিস্তানি খানপাখানদের দৌরাত্মের যুগ। 47 সাল থেকে 71 সাল দীর্ঘ 24 বছর আমরা তাদেরকে বলেছিলাম, আমরা পূর্ব পাকিস্তান, তোমরা পশ্চিম পাকিস্তান, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই, ভাই ভাই থেকে চেষ্টা করে তুলব। ওরা আমাদেরকে বলতে চেয়েছিল না তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা বলে চেয়েছিলাম মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খানের ভাষায়, তোমরা যদি আমাদের প্রভু শাস্তে চাও তাহলে তোমাদেরকে আমরা সালাম বলে দেব। আমরা আজও বলতে চাই আমাদের প্রভু একজন, আরশের উপর থাকেন। জমিনে আমাদের বন্ধু থাকতে পারে, কোন প্রভু থাকতে পারে না। কোন শক্তি যদি আধিপত্যবাদ দিয়ে বেশি শক্তি দিয়ে আমাদের উপর প্রভুত্ব ফলানোর চেষ্টা করে চোখ উপড়ে ফেলব। আজ আমাদের পরিষ্কার কথা, বন্ধুসুলভ আচরণ করবেন, বন্ধুত্বের প্রতিদান পাবেন, প্রভুত্ব করবার চেষ্টা করবেন। আমরা সে হাত ভেঙে ঘুরিয়ে দিতে মুহূর্তকাল বিলম্ব করব না। আমাদেরকে কেউ দুর্বল ভাববেন না। যে জাতির মায়েরা তার সন্তানদেরকে যুদ্ধে পাঠিয়ে, যে জাতির সন্তানরা তার জাতির মায়েরা তাদের সন্তানদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেরণা যোগাতে পারে, সে জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেখ হাসিনা 15টা বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকারকে পায়ের নিচে পিষ্ট করেছে।